গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে। তো একটা ফুল ফুটেছিল, মেয়ে কিন্তু মাখনকে দিয়েছে সকালবেলায় ব্রেকফাস্টের সময়, গাছের থেকে ফুল ছেড়ে দিয়েছে, অনেক কুড়ি এসছে, সেগুলো সব ফুটবে। আর মেয়ে রেডি হয়েছে, মেয়ে এখন বেরোচ্ছে, মেয়ে যাচ্ছে হচ্ছে নাচের ক্লাসে। এটা পাশের বাড়ির ব্যালকনি। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, আবার রোদ উঠছে, ওয়েদার আর ভালো লাগছে না। তো মেয়ে বেরোচ্ছে, দেখবে। টাটা টুকি, টাটা, বাই। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো মেয়ে গেল হচ্ছে নাচের ক্লাসে, ওকে আলু সেদ্ধ ভাত খাইয়ে দিলাম। আর এদিকে রান্নাবান্না করছি। তোমরা টাইটেলের থাম্বনেল দেখে তো কিছুটা বুঝতেই পেরেছো যে আজকে হচ্ছে পিটিএম আছে স্কুলের। আর ক্লাস 6-এর যে এক্সামটা হলো, তো ওটার খাতা দেখাবে। তো কী করেছে না করেছে জানি না, তো যা করেছে করেছে। আর তোর মানে কি বলবো, বকাচকা দিয়ে বা টেনশন করে কোনো লাভ নেই, যেটা হওয়ার তো হয়েই গেছে। তো মেয়েকে তো নাচের ক্লাসে পাঠালাম, আর ওর রোল হিসেবে টাইম পড়েছে 12টা থেকে 12:30। তো আমি ভাবছি কি যে একবারে মেয়েকে যখন আনতে যাব, ওখান থেকে নিয়ে মেয়েকে একবারে নিয়ে চলে যাবো স্কুলে, মানে আবার আসবো আবার যাবো। আর আজকে আমাদের ফ্ল্যাটের মিস্ত্রির কাজ শেষ হচ্ছে না, আমাদের এসিটা পুরো নষ্ট করে দিয়েছে। তোমাদের কি বলো, ভালো এসিটা ওই ঘর থেকে খুলে এনেছে, তারপর কি করেছে বলো, সবার হাত তো সমান না, সবাই সব কিছু পারেও না। তো 2-3 দিন হয়ে গেল এসি ঠিক করতে আসলে, কোনো মতেই ঠান্ডা হচ্ছে না। ঘর 16তে দিয়ে রেখেছি, আধ ঘন্টা 1 ঘন্টা ধরে দরজাওয়ালা বন্ধ করে রাখছি, এসি আর ঠান্ডা হচ্ছে না। তো আজকে ভোল্টাস কোম্পানিতেই ফোন করেছে, উনি বেরিয়েও গেছে, আসবে। এই দুটো বিছানা টিছানা ঠিকঠাক করিনি, এর ওপর দিয়ে চাদর পেতে দেবো। আর আর যেন কী করতে আসবে, ও কিছু কিছু পয়েন্ট করতে হবে আমার, যেরকম হচ্ছে হ্যাঙ্গিং টপ লাগাবো, তার হুক লাগাতে হবে, এগুলো করতে হবে। তো ঘরের দিকে আমি আর যাবো না, আজকে ঘর মুছিনি, আজকে শুধু ঠাকুর ঘরটা মুছেছি। কারণ প্রত্যেকটা দিন মুছছি, কিছু না কিছু মিস্ত্রি আসছে, এসে সমস্ত কিছু আবার আমাকে ডবল করে মানে মানে মুছতে হচ্ছে। যেন আজকে আর মুছিনি, ঝাড় দিয়ে রেখে দিয়েছি। ওদিকে রান্নাবান্না করছে, আজকে হচ্ছে শনিবার, আজকে মেয়ের পিটিএম আছে, মেয়ের খাওয়া দেখাবে, তারপর তো আজকে অনেক অনেক চাপ আছে। ঠিক আছে, তো চলো দেখে নাও কী কী রান্নার প্রিপারেশন নিয়েছি। না, আগে হয়ে যাক, ঠিক আছে বন্ধুরা, আগে হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো কী কী রান্না করছি। চলো এখন তোমাদের টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে। নতুন এসে গেছে, আমি চলে যাবে সোমবারকে বলবো। আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 2:30। মেয়ের স্কুলে মিটিং ছিল, মানে যাওয়ার সময় আর ক্যামেরা অন করতে পারিনি। তোমাদের এক ঝলক দেখিয়েছিলাম যে ঘরে বাইরে ডাইনিং রুমে সব জায়গায় মিস্ত্রি। তো আমার হাজব্যান্ড ছিল, আমার তো দেরি হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে মিটিংয়ে স্যারের সাথে কথা হলো। এক একটা গার্জেন এমন আছে, মানে ঘন্টার পর ঘন্টা শুধু তার মানে বাচ্চার ব্যাপারে জিজ্ঞাসা করেই যাচ্ছে, যেন মনে হয় পুরো অপেক্ষায় থাকে যে কবে পিটিএম হবে, এরকম। তো যাই হোক, অনেক লেট হয়ে গেছে। তো বেরিয়ে এত খিদে পেয়েছিল, তারপর ক্রিমসে ঢুকে কিছু খেলাম, একটু জুস নিয়ে আসলাম, সেটা খেলাম, একটা আছে। আর মেয়ে এখানে পার্সেল এসছে, সেটা খুলছে। আর এই দেখো, দুটো পার্সেল এসছে আজকে। আর এই দেখো, তারপর ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায়, ঠিক আছে। তো এই দেখো বন্ধুরা, আজকে এই হুকগুলো লাগালো পুরো, মানে এক একটা এইটুকু গ্যাপের মধ্যে 4টে লাগিয়েছি, আবার ওইটুকু গ্যাপের মধ্যে 4টে লাগিয়েছি। হ্যাঁ, আর ওই দুটো তো আগে লাগানো, মানে আগে লাগিয়েছিলাম। আর এখানে মিডিল একটা করেছি, কিছু ব্যালকনি ডেকোরেশন করবো বলে এগুলো করা হয়েছে। তো এই 4টে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে এসছে, বেশ ভালো এসছে। যেরকম আমি দোকান থেকে কিনেছিলাম ধাম্বা মার্কা, আর ওই দোকানেই ছিল তার থেকেও ছোটো, এটা বেশ মিডিল সাইজে এসছে, বেশ ভালো লাগছে। এক্ষুনি আবার 4টে অর্ডার করে দিয়েছি, ওটা 7 তারিখের মধ্যে চলে আসবে। তো এবার হচ্ছে আমার গাছ, মানে হ্যাঙ্গিং প্ল্যান্ট, ঠিক আছে, এবার করব। আর একটা পার্সেল এসছে। আর এদিকে দেখো বিছানা টিছানার অবস্থা কি, আর আমাদের এসিটা খুলে নিয়ে গেছে, এসিটার কি লিকেজ করছে, সমস্ত কিছু খুলে নিয়ে গেছে, সোমবার দেবে। উফ, তো বিছানা টিছানা যা অবস্থা, আমি কখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আর মেয়ে এখানে পার্সেল খুলছে, এই যে, কিন্তু মেয়ে হচ্ছে স্নান করতে যাবে, খালি গায়ে আছে বলে মেয়েকে দেখাচ্ছি না। এই পার্সেলটা কি বলো তো, এটা হচ্ছে সোপ কেস, দাঁড়াও, ওয়াল হ্যাঙ্গিং সোপ কেস, সাবান রাখবে, প্লাস কিসে ভেঙে যাবে, না না, সাবান থাকবে, সাবানে জল ঝরে যাবে, এরকম ঢোকানো থাকবে, দেখাও যাবে না যে সাবান আছে না আছে। তো মেয়ের সাবান আর হচ্ছে হাজব্যান্ডের সাবান এর ভেতর থাকবে। ঠিক আছে, ছাড়।
দেখো বাড়ি ঘরের কি অবস্থা, মিস্ত্রি কাজ করে গেছে চারিদিকে ছড়ানো, কি থেকে কি করব আমি। বাকি রান্নাটা আমি কমপ্লিট করেছি। রান্না কি করেছি চলো তোমার সাথে একটু শেয়ার করি। রান্না বান্না করে জাস্ট হালকার ওপর গ্যাসটা মুছে বাসন কটে মেজে গেছিলাম, কড়াইটা মাজার সুযোগ পাইনি। আর এখানে ভাত করেছি, এখানে করেছে হচ্ছে আলু পটল সয়াবিনের রসা, এখানে করেছি আলু ঝিঙে পোস্ত, আর এখানে করেছে হচ্ছে আলু কুঁদরি ভাজা, সব আলু 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 আলু। তাই মেয়েকে বলছি বাবু তুই স্নানটা কর, মাথায় শ্যাম্পু দে, স্নানটা কর, করে পুজোটা দে, আর আমি এই জায়গাগুলো একটু পরিষ্কার করি, নাহলে আমি আর পাচ্ছি না, ভালো লাগছে না। ঠিক আছে, তো চলো বন্ধুরা। হাও তোমাদের জুসটা এনেছি, জুসটা একটু দেখাই। এই জুসগুলো আমার খেতে খুব ভালো লাগে, এই যে চিয়া সিডস দেওয়া থাকে, কিন্তু দামটা অনেকটা বেশি না। একটা কিনেছিলাম মিক্স ফ্রুট, ওটা খেয়েছি আমি, মেয়ে, আমার একটা বান্ধবী, একটাতে আসছিলাম, এটা ম্যাঙ্গো, তো এটা একটু ঠান্ডা হতে দিয়েছি, খুব ভালো লাগে। আরও বেশি কিনেছি কেন বলো তো, দুটো, এগুলো 100 টাকা করে দাম নিয়েছে। আমি একটু ডেকোরেশন করবো এর জন্য সেম বোতল নিয়েছি দুটো। ওকে, তো চলো। আর এই ঘরে এখানটা পুরো ভর্তি ছিল, সেটা হচ্ছে ওই সাইডে দিয়ে দিয়েছি, বুঝেছো? চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে, কাজবাজ কমপ্লিট করি তারপর। টাটা। হ্যালো ফ্রেন্ডস, মেয়েকে নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো এই মুহূর্তে হ্যালো ফ্রেন্ডস, মেয়েকে নিয়ে আমি হাজির হয়ে গেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, কিন্তু এই মুহূর্তে এখন যে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে 10 দিন পর আমি ভিডিও করতে বসলাম। এর আগে পর্যন্ত যেটুকু ভিডিও দেখেছো তোমরা, সেটা হচ্ছে আগস্টের 1 তারিখের ভিডিও ছিল। তো আজকে হচ্ছে আগস্টের 11 তারিখ, ঠিক আছে বন্ধুরা? তো আজকে ভিডিওটা করছি কারণ ওই ভিডিওটা হাফ করা ছিল, হাফ তোমার সাথে শেয়ার করা হয়নি, আমি আর সময় পাইনি। তারপরে অনেক ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওটা, এই খাতাগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, যার জন্য আজকে ভাবলাম যে না, ভিডিওটা তো আমাকে পোস্ট করতেই হবে, তাহলে ভিডিওটা করে তারপর তোমার সাথে শেয়ার করি। তো মেয়েকে নিয়ে বসে পড়েছি, অনেক দিন পর আসলাম এই ভিডিওটা করতে, তা নাহলে ভিডিওটা ধামাচাপা পড়ে যেত, আর তোমাদেরকে জানানোও হতো না আমার মেয়ে কত সাবজেক্টে কত নাম্বার পেয়েছে, প্লাস স্যাররা ওর নামে কি বলেছে সেগুলো তোমার সাথে শেয়ার করা হতো না। তো আমার মেয়েই তোমাদের, মুখ লুকাচ্ছিস কেন, মুখ লুকাচ্ছিস কেন? তো আমার মেয়েই তোমাদের বলবে ও কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে, ঠিক আছে? আর প্রথমে বলে রাখি, পিটিএমে গেছিলাম, পিটিএমে ওকে তো নিয়েই গেছিলাম, তোমরা দেখেছো যে ওর নাচের ক্লাস ছিল, শনিবার ছিল, ওখান থেকে ওকে নিয়ে গেছিলাম। তারপর তো এসে সংসারের সমস্ত কাজবাজ করেছি, আর আমি সময় পাইনি, আবার 10 দিন পর তোমাদের সামনে ওই ভিডিওটার হাফটুকু কমপ্লিট করতে আসলাম। তো স্যারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে স্যার রিত্তিয়া কীরকম রেসপন্স করে ক্লাসের মধ্যে। তো স্যার আমাকে একটা কথাই বলল যে আগে না, সত্যি কথা বলছি বন্ধুরা, আগে যখন ছোট ছিল তখন না ও ক্লাসে খুব একটা দুষ্টুমি করতো না। ম্যামরা বলতো খুব গুড গার্ল, চুপচাপ থাকে, একদম শান্তশিষ্ট একটা মেয়ে, ঠিক আছে, খুব ভালো লাগতো। আমরাই বলতাম বাবা একটু কথা বলবি ম্যামদের সাথে, তো প্রয়োজন মতো কথা বলবি, নাহলে ম্যামরা বুঝবে কী করে তোর কী প্রবলেম হচ্ছে না হচ্ছে। কিন্তু ওই কথাটা যে ও এত গুরুতরভাবে ভেতরে ঢুকিয়ে নেবে সেটা বুঝতে পারিনি। এরকম তো আরও অনেক বলি যে বাবা পড়তে হবে, পড়াশুনো করতে হবে, তো সেই কথাটা তো ও এতটা গভীরভাবে নেয় না। হাসতে দেবে এতটা তো গভীরভাবে নেয় না, ওই কথাটা কেন নিয়ে নিয়েছে। তো ও এখন এই ক্লাস যখন 5-এ পড়তো তখনও ম্যাম আমাকে বলেছে, ক্লাস যখন 4-এ পড়তো তখনই বতুতি ম্যাম আমাকে বলতো একই কথা। ক্লাস 6-এ তো আরও বেশি ওর উন্নতি হয়ে গেছে। ক্লাস 6-এ উন্নতি হয়েছে এই কারণে স্যার বলছে যে রিত্তিয়া তো কথা কি বলবো, রিত্তিয়া ভীষণ ভালো একটা মেয়ে, ঠিক আছে, ভীষণ স্মার্ট, গুড গার্ল। আমি যে পড়াশুনো কেমন অ্যান্সার দিতে পারে, বলে হ্যাঁ পড়াশুনো তো আমি যা ধরি তো দিব্যি ঠিকঠাক রেসপন্স করে। তো আমি বলছি ভীষণ টকেটিভ, মানে ওকে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দিই যে রিত্তিয়া তোকে আজকে খেতে দেবো না, তুই কথা বল তো বান্ধবীদের সাথে, ও খুব মজা পাবে। ওকে যদি টিফিন না খেতে দিই, ওকে যদি বলি তুই ক্লাস করতে হবে না, তুই শুধু বান্ধবীদের সাথে কথা বল, ও ভীষণ খুশি হবে। ও এত কথা বলে, চটর পটর কথা বলতেই থাকে বলতে। আমি স্যার আপনি আলাদা করবো, তো কত আলাদা করবো, সবই তো বান্ধবী। স্যার বলতে সবই তো বান্ধবী, এর সাথে আলাদা করবো, ও বান্ধবী, ওর সাথে কত, এত ক্লাসের মধ্যে বক বক করে, এত বক বক, হাসছিস তুই, হ্যাঁ এত বক বক করে। তো এই কথাই বললো, এমনি তো খারাপ কিছু বলেনি, এমনি তো আমার মেয়েটা তো ভালোই না, ঠিক আছে। তো আমি আর একটা কথা জিজ্ঞেস করলাম, স্যার ওকে আপনার সাথে ইংলিশে কথা বলে না বাংলায় কথা বলে? না ওই ইংলিশেই কথা বলে। আমি যে যাক তাহলে ঠিক আছে। তো এইবার মিঠি তোমাদের বলবে ও কোন সাবজেক্টে কী পেয়েছে। চলো স্টার্ট। সরি, কত নাম্বার পেয়েছে। খুব একটা ভালো করেনি, আবার আমি বলবো খুব একটা খারাপও করেনি, ঠিক আছে, ঠিক আছে, ওকে চলে যাবে। আমাকে কালো কেন লাগে সবসময় তোমার থেকে? আমি ফর্সা তাই তুই কালো। বল 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 কত পেয়েছিস? ঠিক আছে, এটা কোন একটা টুকরো আমাকে দে। ইংলিশ।
এটা হচ্ছে ইংলিশ। দেখো ইংলিশ সাবজেক্ট লেখা আছে। হ্যাঁ, ইংলিশে পেয়েছে, ওদের 20-তে পরীক্ষা হয়েছে, 20-তে আমার মেয়ে পেয়েছে হচ্ছে 16.5। তোমরাই বলবে ঠিক আছে কেমন রেজাল্ট করেছে। তারপরটাতে এটা কি বেঙ্গলি। বেঙ্গলিতে আমার মেয়ে পেয়েছে হচ্ছে 20-তে, দাঁড়া, 20-তে পেয়েছে হচ্ছে 17। খুব একটা ভালো করেনি, খুব একটা ভালো করেনি। এটা তো 20-তে 20। এটা কি? এটা হচ্ছে হিন্দি। হিন্দিতে আমার মেয়ে 20-তে 20 পেয়েছে। এটা তো এটা কি? এটা হচ্ছে দাঁড়া সায়েন্স। 20-তে সায়েন্স খুব একটা ভালো হয়নি বন্ধুরা, 20-তে 15 পেয়েছে, ঠিক আছে, খুব একটা ভালো হয়নি। এরপরেরটা কি দেখি? এরপরেরটা হচ্ছে এসএসটি, যেটা খুব বাজে হয়েছে, প্রচণ্ড পরিমাণ, সব থেকে বাজে হয়েছে এসএসটি আমার মেয়ে, যেটা পেয়েছে আর না বলার মতো না, ঠিক আছে, সরি বলার মতো না, না বলার মতো, বলার মতো না। কি আর বলবো, 20-তে পেয়েছিস কত বাবা, তুই বল, তুই বল, বল। 13 পেয়েছে, 13। এবার দে লাস্ট, লাস্ট। লাস্ট কি? অঙ্ক। ওরে বাবা রে, ভেরি গুড পেয়েছে অঙ্কে আমার মাইয়া। ম্যাথে পেয়েছে এই প্রথম 20-তে 20, তা আবার ক্লাসের মধ্যে কেউ পায়নি, আমি ও একাই পেয়েছে 20-তে 20। ভাবতে পারছো কত উন্নত হয়েছে আমার মেয়ের, আর ওইসব দিক থেকে অবনতি হয়েছে। এটা এই হচ্ছে আমার মেয়ের এক্সামের ফলাফল, ঠিক আছে। তোমরাই বলো ও কি ভালো করেছে? কিছু কিছু সাবজেক্টে ভালো করেছে, কিছু কিছু সাবজেক্টে জঘন্য করেছে, কিছু কিছু সাবজেক্টে অতি জঘন্য করেছে। অতি যখন একটাও হয়নি, শুধু হ্যাঁ, একটা হয়েছে অতি SST। যখন। ওই একটাই তো হয়েছে। তুই চুপ কর, কথা বলিস না। হাপিয়ালিতে কি করবে আমি জানি না। তো এইটাই তোমার সাথে, এইটুকু বসে যে তোমার সাথে শেয়ার করবো সেটুকু আমি সময় পাচ্ছিলাম না, তা আজকে মেয়েকে ধরে বেঁধে বসিয়েছি, চল আগে বন্ধুদের সাথে শেয়ার করবো। কারণ তোমার সাথে যেহেতু সব কিছু শেয়ার করি, এটা না শেয়ার করলে তোমরাই আমাকে বলবে যে আন্টি তুমি বললে না তো, আন্টি তুমি বললে না তো, মিঠি কত পেয়েছে, নিশ্চয়ই কম নাম্বার পেয়েছে এর জন্য তুমি বললে না। হ্যাঁ, কম নাম্বার পেলেও আমি তোমাদের বলে দিই, ও বেশি নাম্বার পেলেও আমি তোমাদের বলে দিই। তবে 20-তে 20 পেয়েছে, এটা আমি ভীষণ মানে অবাক হয়ে গেছি, কারণ আমার মেয়ে অঙ্কে খুব একটা ভালো না। ইদানিং একটু নিজে নিজে অঙ্ক করার চেষ্টা করে, একটু ভালো হয়েছে, যার জন্য 20-তে 20 পেয়েছে। ক্লাসের মধ্যে ওই একা 20-তে 20 পেয়েছে, ঠিক আছে, আমি ভীষণ খুশি হয়েছি এটা। যাই হোক, কিন্তু আমি কিন্তু খুব একটা হ্যাপি না কিছু কিছু সাবজেক্টের অ্যান্সার দেখে, না সরি নাম্বার দেখে। তো এই পরীক্ষাটা তো 20-তে ছিল, তো এর পরের এক্সাম হচ্ছে হাফ ইয়ারলি, ঠিক আছে, কেমন হয় সেটা দেখার বিষয়। হাসিস না, ওর চল। তো বন্ধুরা এই হচ্ছে শেয়ার করলাম তোমার সাথে, টাটা বাই বাই। আমাকে হাসাচ্ছে, ঠিক আছে, চলো টাটা।